আজকের এই খবরটা আপনাদের কাছে পৌঁছতে গিয়ে আমার নিজের ভীষণ কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। প্রথমত এই খবরটা যে সত্যি সেটা ভাবতেই আমার কয়েক মিনিট লেগেছে। কয়েক বছর ধরে দেখছি অকাল মৃত্যু যেন ক্রমশ বাড়ছে। চারপাশের অনেক মানুষ অকালে ঝরে যাচ্ছেন। যাদের চিনি না তাদের জন্য হয়তো অতটা কষ্ট আমাদের লাগে না, কিন্তু যারা চেনা মানুষ বা যাদেরকে আমরা টিভির পর্দায় দেখি, সিনেমাতে দেখি, সেই সব মানুষগুলো যখন চলে যাচ্ছে না, তখন সত্যি খারাপ লাগে। কারণ তারা আমাদের না চিনলেও আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, তাদের সঙ্গে একাত্ম বোধ করি। আজকে সেরকম একটি মর্মান্তিক খবর পেলাম। প্রয়াত হয়েছেন বাংলা ফিল্ম জগতের বিখ্যাত নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই মৃত্যুর খবরটা সত্যি অবিশ্বাসযোগ্য। কোনো ভিডিও বানানোর আগে আমি ঘটনাটাকে বারবার ভেরিফাই করি এবং সেটা করে আমি বুঝলাম যে ঘটনাটা কিন্তু সত্য। উনি আর সত্যিই নেই আমাদের মাঝে। এবারে আপনাদের জানাই যে আসলে ওনার সাথে কি ঘটেছিল, কেন ওনার এই অকাল মৃত্যু। যেটুকু শোনা যাচ্ছে তাতে করে 43 বছর বয়সী এই অভিনেতা তালসারিতে গিয়েছিলেন একটি টেলিভিশনের শুটিংয়ের কাজে। শুটিং এর প্যাকআপের পর সকল অভিনেতারা যখন লাঞ্চের জন্য বেরিয়ে যান, উনি বোধহয় তারপর জলে নেমেছিলেন। যেটুকু টেকনিশিয়ানরা খবর দিয়েছেন বা অন্যান্য কলাকুশলীরা যেটুকু বলেছেন, তাতে করে তারা জানতেন না যে উনি জলে নামবেন। উনি বলেছিলেন যে উনি কয়েকটা শট ওনার বাকি আছে, সেগুলো দিয়েই লাঞ্চে আসছেন, কিন্তু আর উনি ফেরেননি। সমুদ্রে নামেন এবং ওই সমুদ্রের মধ্যেই তিনি তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে আনা হয় দীঘা হসপিটালে এবং সেখানে চিকিৎসা চলাকালীনই ওনার মৃত্যু হয়। রাহুল বন্দ্যোপাধ্যায় প্রায় 2 দশক ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি ছিলেন একদম তুখোড় অভিনেতা। ছোট পর্দা থেকে বড় পর্দা, ওয়েব সিরিজ, সর্বত্র তার অভিনয়ের ছাপ তিনি ফেলে গেছেন। সম্প্রতি ভোলে বাবা পার করেগা নামে একটি জনপ্রিয় সিরিয়ালে ওনাকে নিয়মিত দেখা যাচ্ছিল এবং হইচই প্ল্যাটফর্মে ঠাকুরমা ঝুড়িতে পুলিশ অফিসারের চরিত্রে ওনার অভিনয় দর্শকদের মন ভীষণভাবে কেড়েছিল। আমরা যখন টিনেজার ছিলাম তখন কিন্তু ওনাকে অনেক টেলিভিশনের সিরিয়ালে দেখেছি। তারপর তো বিখ্যাত সেই চিরদিনই তুমি যে আমার, যেটা রাতারাতি ওনাকে স্টার বানিয়ে দিল। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ওনার কেমিস্ট্রি আমরা সিরিয়ালে দেখতাম এবং পরবর্তীকালে ওনার সাথে গাঁটছড়া বাঁধেন, সন্তান জন্ম নেয়, তার নাম সহজ। এবং সম্প্রতি ওনার ইউটিউব চ্যানেল সহজ কথা দেখতাম, ভীষণভাবে ভালো লাগছিল। আমাদের সকলের জীবনের ওঠা পড়া আছে, ভালো মন্দ আছে, খ্যাতি অখ্যাতি সব কিছুই আছে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। সুতরাং নায়কদের জীবনে থাকবে না সেটাও নয়। ওনার প্রথম দিকে সিনেমা হিট হয়, তারপরে আস্তে আস্তে যেন কোথায় তলিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওনার অভিনয় থেমে থাকেনি। উনি ক্রমশ সিরিয়ালের দিকে মন দেন। বাংলা ধারাবাহিকে ওনার বেশ কয়েকটা সিরিয়ালে আমি অভিনয় দেখেছি, ভীষণ ভালো লেগেছিল। মাধ্যমটা টেলিভিশন হোক কিংবা বড় পর্দা, অভিনয় আসল। তাই অভিনেতা যদি সব ভালো হয়, সেক্ষেত্রে তার ছাপটা সেখানেই ফুটে উঠবে। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা কাটে, আবার ওনার ফ্যামিলিকে নিয়ে উনি গুছিয়ে উঠছিলেন। দীর্ঘদিন বাদে ওনারা 3 জন স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে আবার একটা সুখের ঘর বানাচ্ছিলেন। নিয়মিত সহজ কথা পডকাস্টে একের পর এক অতিথি আসছিলেন, ইন্টারভিউ নিচ্ছিলেন, কত সুন্দর কথাবার্তা চলছিল। সেখানে কোথায় যেন একটা ছন্দ পতন ঘটে গেল। মানুষ যখন নিজেকে একটু ভালো করে গুছিয়ে নিতে যায়, তখন যেন তার সময় চলে আসে। এই দুর্ঘটনার জন্য সত্যি আমরা দর্শকরা বোধহয় প্রস্তুত ছিলাম না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। ছোট্ট বাচ্চা সহজের জন্য সত্যি মনটা খারাপ লাগছে, এত অল্প বয়সে বাবাকে হারানো। আর যেটুকু আমরা দেখতাম ভিডিওতে, তাতে করে ছেলেটি বড্ড ভালোবাসত বাবাকে এবং উনিও সন্তানকে বড্ড ভালোবাসতেন। কিন্তু হয়েছে জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা পাবে। আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের এক্সপায়ারি ডেটটা ঠিক হয়ে যায় না। তাই ওনার মৃত্যু ছিল, সেটাকে তো কোথাও আটকানো যাবে না, কিন্তু আমাদের দর্শকদের খারাপ লাগছে।
তার পরিবারের আজকে খুব খারাপ লাগছে। একটাই কথা বলবো, ঈশ্বর শক্তি দিন পরিবারকে। সময়ের সাথে সাথে সমস্ত ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমবে। তবে ওই যে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, যারা পর্দাতে রয়েছেন, তারা কখনো মৃত্যু হয় না, আমি কথাটা বারবার বলি। দর্শকদের কাছে তো উনি আজও বেঁচে রইলেন, তার সমস্ত কিছু স্মৃতি রইল, কিন্তু ওই পরিবারের কাছে সবথেকে কষ্টের দিন। ওনার আত্মার শান্তি কামনা করি। উনি আজ যে ডাইমেনশনে এখন আছেন সেখানে ভালো থাকুন। আবার যখন আমাদের এই ডাইমেনশনে ফেরার সময় হবে, ঈশ্বর তাকে আবার ফিরিয়ে আনবেন অন্যরূপে। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিলাম।